হ্যালো এভরিওয়ান, স্টুডেন্টরা ভালো করে বুঝে নাও আর বাকি ভিউয়ার্সরা ভালো করে মজা নাও। এটা আমাদের চ্যানেলের প্রথম ক্লাস। ইন্ট্রো ভিডিওতে যেমন বলেছিলাম সেই অনুযায়ী আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটি হতে চলেছে ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের ভিডিও দিয়ে। আজ আমাদের ভিডিওর টপিক হলো ক্লাস 10-এর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা। আমাদের সবার মনেই ইতিহাস সম্বন্ধে একটা ধারণা সবার অবশ্যই আছে, যেমন আদিম মানুষের পশু শিকার, বন্য জীবনযাপন, গুহার মধ্যে দলবদ্ধভাবে বসবাস, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো এবং খাবারের সন্ধানে এক জায়গা থেকে অপর জায়গায় ঘুরে বেড়ানো, এই সমস্ত কিছুই আমাদের মনে ইতিহাস রূপে গেঁথে গেছে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়বস্তু, এই যে প্রাচীনকালের আদিম মানুষের বন্য জীবনযাপন, এগুলো আমরা অনেক জুনিয়র ক্লাসেই অতিক্রম করে এসেছি এই সব ঘটনা। এইবার থেকে অর্থাৎ ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 আরও আমরা যত সিনিয়র ক্লাসে অতিক্রম করব, আমাদের ইতিহাসগুলো হবে আরও আধুনিক। সো স্টুডেন্টরা সর্বপ্রথম অতীত অনুসন্ধানের সূচনা করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে আমরা ইতিহাসের জনক বলে জানি। এবং এর পরবর্তীকালে আমরা জানতে পারি বিভিন্ন সভ্যতা অর্থাৎ যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু ইত্যাদি সভ্যতার উত্থান পতন, এবং তার পরবর্তীকালে আমরা ইতিহাস জানতে পারি যে রাজরাজাদের কাহিনী, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাহিনী, এরপর গুরুত্বপূর্ণ সাল, তারিখ, এবং তার পরবর্তীকালে আমরা জানতে পারি সামাজিক ইতিহাস সম্বন্ধে। আমাদের দেশের বা বিভিন্ন দেশের প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম দিকের যে পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধার্মিক বিভিন্ন চিন্তাধারা সম্বন্ধে, এবং তার পরবর্তী সময়কালে অর্থাৎ প্রায় ঊনবিংশ শতাব্দীর পূর্ববর্তী সময়ে রাজরাজাদের কাহিনী ধীরে ধীরে উঠে আসতে থাকে ইতিহাসের পাতায়, এবং আমরা জানতে পারি তখনকার দিনের রাজরাজাদের পরিকাঠামো, এবং তার পরবর্তীকালে ইতিহাস বদলে হয়ে যায় একদম সামাজিক, আধুনিক, রাজনৈতিক, ধার্মিক ইত্যাদি সমাজভিত্তিক। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস যেমন প্রথম অতীত অনুসন্ধানের সূচনা শুরু করেন, তাই আমরা ওনাকে ইতিহাসের জনক রূপে চিনি। এবং তার অনেক পরবর্তীকালে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার সূচনা ঘটান ঐতিহাসিক থুকিডিডিস, তাই আমরা ওনাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক রূপে জানি। থুকিডিডিস যে ইতিহাসের সূচনা করেন সেটি হলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি প্রেক্ষাপট সম্বন্ধে, তাই আমরা ওনাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলে জানি। ঐতিহাসিক থুকিডিডিস ছাড়াও আরও অনেক বিখ্যাত ইতিহাসবিদরা ইতিহাসকে বিজ্ঞানেরই একটা উদারনৈতিক শাখা বলে অভিহিত করেছেন বিভিন্ন জায়গায়, যেমন মার্ক ব্লক, র্যাঙ্কে, ফার্নান্দ ব্রদেল ইত্যাদি ইতিহাসবিদরা। আমাদের এই গোটা বিশ্বে পড়াশোনার জন্য প্রায় হাজারেরও বেশি সাবজেক্ট রয়েছে, বাট ইতিহাস হলো এমন এক সাবজেক্ট যেখানে আমাদের সম্বন্ধে অর্থাৎ এই ভূপৃষ্ঠের সবথেকে উন্নত জীব অর্থাৎ মানুষের সম্বন্ধে, সকল মানব সমাজের বিবর্তনের কাহিনী সম্বন্ধে আলোচিত হয় একমাত্র ইতিহাসে। সেই জন্যই আমাদের ইতিহাস এক এবং অভিন্ন। সেই প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত, বন মানুষ থেকে শুরু করে স্মার্ট মানুষ পর্যন্ত সকলেরই জীবন কাহিনী আলোচিত হয়
জীবন কাহিনীর বিবর্তনের কাহিনী আলোচিত হয় একমাত্র ইতিহাসে। আর সেই কারণেই প্রখ্যাত ইতিহাসবিদ জে.এম. ট্রেভেলিয়ন ইতিহাসবিদ্যাকে মাদার অফ অল আদার এডুকেশন অর্থাৎ অন্যান্য বিদ্যা চর্চার জননী রূপে অভিহিত করেছেন। পূর্ববর্তী সময়কালে ইতিহাসে স্থান পেত শুধু উচ্চবিত্ত, ধনী এবং অভিজাত শ্রেণীর মানুষেরা। এরপর 20 শতকের দিকে তা অনেকটাই বদলে যায় এবং এই সামাজিক ইতিহাসে স্থান করে নেয় সমাজের দিন দরিদ্র, অবহেলিত মানুষেরা, এবং এই সমস্ত মানুষকে নিয়ে লেখা ইতিহাসই নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত হয়। 1980-র দশক থেকে শুরু হয় সমাজের নিম্নবর্গের ইতিহাস বা সাবআল্টন ধারায়। এই ধারায় ভারত এবং দক্ষিণ এশিয়ার আরও অনেক বিখ্যাত ইতিহাসবিদরা এই ইতিহাসে স্থান দেয় লিঙ্গ, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সমাজের সকল প্রকার মানুষকে। এই সাবআল্টন ধারা বা নিম্নবর্গের ইতিহাসের প্রধান উদ্যোক্তা ছিলেন ইংল্যান্ডের E.P. টমসন। 1966 খ্রিস্টাব্দে এই বামপন্থী ইতিহাসবিদ E.P. টমসন তার লেখা বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি ফ্রম বিলো এই বইটি দিয়ে তার এই সাবঅল্টার্ন ধারাকে বা নিম্নবর্গের ইতিহাসের ধারাকে আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে তুলে ধরে এবং সেটির বিশেষভাবে প্রকাশ ঘটায়। এবং এই সময়কালের আরও এক নিম্নবর্গের ইতিহাসবিদ হলেন ঐতিহাসিক মিশেল ফুকো। ইনিও এনার বিভিন্ন ধরনের গ্রন্থ বা বইয়ের মাধ্যম দিয়ে সমাজের নিম্নবর্গের এবং বিভিন্ন দিন দরিদ্র মানুষের কথা, মানুষের জীবনধারার কথা তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়। এরপর আমরা জানব মার্ক্সবাদী তত্ত্ব সম্বন্ধে। এই সময় মার্ক্সবাদী ইতিহাসবিদরা কার্ল মার্ক্সের মার্ক্সবাদী তত্ত্বে বিশেষভাবে প্রভাবিত হয়। মার্ক্সবাদী তত্ত্ব অনুসারে রাষ্ট্র হলো এক শোষণের হাতিয়ার। সমাজের উচ্চবিত্ত এবং অভিজাত শ্রেণীর মানুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলেছে। এই সময়কালের কিছু গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য মার্ক্সবাদী হলেন রমিলা থাপার, রজনীপাম দত্ত, ইরফান হাবিব এবং সুশোভন সরকার এবং ইত্যাদি আরও অনেক মার্ক্সবাদী ছিলেন। কিন্তু ওনাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন রজনীপাম দত্ত, কারণ উনি ওনার ইন্ডিয়া টুডে এই গ্রন্থের মাধ্যমে মার্ক্সবাদকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন এবং মার্ক্সবাদীদের সারা পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন। এবার আমরা জানব নতুন সামাজিক ইতিহাসে সমাজের সকল শ্রেণীর মানুষের জীবনযাত্রার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে, যেমন খেলাধুলা অর্থাৎ ফুটবল, ক্রিকেট, এছাড়া আরও অন্যান্য ইত্যাদি খেলাধুলা আছে যারা পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছে। এবং তারপরে আমরা জানতে পারি যে বিভিন্ন শিল্পচর্চা, এটাও একটা বিনোদনের মাধ্যম তখনকার মানুষের, যেমন নৃত্য, সঙ্গীত, যাত্রা, নাটক, চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে মানুষ বিনোদন পেত। এই সমস্ত জিনিসের উদ্ভব কিভাবে, জন্ম কবে হয় এবং এই সব জিনিসকে বিখ্যাত কারা করে তোলে সারা বিশ্ব জুড়ে। এরপর যানবাহনের ইতিহাস, অর্থাৎ চলার পথে বিভিন্ন যানবাহনের উদ্ভব, অর্থাৎ স্থলপথ, জলপথের মাধ্যমে মানুষ যে যাতায়াত শুরু করে তার যে উদ্ভব, সেগুলোর সম্বন্ধে আমরা জানব। এরপর নতুন সামাজিক ইতিহাসের মাধ্যমে আমরা আরও জানব যে তখনকার সমাজের প্রথমার্ধে মানুষের খাওয়া দাওয়া কেমন ছিল, কেমন পোশাক আশাক পরতো
এই সমস্ত কিছু আলোচনা হবে পরবর্তী দিনের ভিডিওতে। সো স্টুডেন্টরা এবং বাকি ভিউয়ার্সরা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সমস্ত টপিকগুলো নিয়ে। থ্যাংক ইউ।